শুধুই সিরাতে নয়, কোরআনেও আছে নবীর জ্বালাও পোড়ার কথা। চলুন কোরআনের ৫৯ নং সূরা, সূরা হাশরের ৫ নং আয়াত দেখি। মা কতআতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহি ওয়া লিইউখজিয়াল ফাসিকিন। তোমরা যেসব নতুন খেজুর গাছ কেটে ফেলছো অথবা সেগুলোকে তাদের মূলের ওপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ, তা তো ছিল আল্লাহর অনুমতি ক্রমে এবং যাতে তিনি ফাসিকদের লাঞ্ছিত করতে পারেন। এটা কোথাকার ঘটনা? চলুন তাফসির থেকে দেখে নেই। বনু নাজিরের সম্প্রদায়কে অবরোধ করিবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের ভীতি ও ঘৃণা প্রদর্শন ও হুমকি রূপে তাহাদিগের খরজুর বৃক্ষগুলি কাটিয়ে ফেলার নির্দেশ দেন। কেমন অসভ্যতা, বর্বরতা, নির্মমতা, বিশৃঙ্খলা লাগছে, তাই না? হ্যাঁ, এটা শুধু আমার আপনার কাছে না, এটা শুধু নাস্তিকদের কাছে না, মুফতি মাসুদ, আসাদ, আসিফ, তসলিমার কাছে না, আমি জানি অনেক ভালো মুসলিমের কাছেও লাগছে, এখন আপনাদের কাছেও। শুধু আমার আপনার কাছেই অসভ্যতা লাগছে না, তখনকার যুগের কাফেরদের কাছেও লেগেছে, এমনকি সাহাবাদের কাছেও এটা বিশৃঙ্খলা লেগেছে। তাই তারা প্রশ্ন তুলেছিল নবীর কাছে। চলুন সামনে পড়ি। বনু নাজিরের এই ঘটনার পর বনু কুরাইজা এই বলিয়া অভিযোগ তোলে যে, কি ব্যাপার, আপনি দেশে শান্তি প্রতিষ্ঠার কথা বলিতেছেন আর এইসব ধ্বংস চালাইতেছেন। এই অভিযোগের উত্তরে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেন, অর্থাৎ খরজুর বৃক্ষ কর্তন করা বা কর্তন না করিয়া নিরাপদে রাখিয়া দেওয়া, এই সবই আল্লাহর নির্দেশ ও অনুমতি ক্রমেই হইতেছে। শত্রুপক্ষের অপমান ও দর্পচূর্ণ করাই ইহার উদ্দেশ্য। কোরআনের আয়াত কেমনে নাজিল হলো বুঝলেন কিছু? নবী আগে বনু নাজিরের খেজুর বৃক্ষ জ্বালিয়ে বা কেটে ফেলার নির্দেশ দেন। এই অশান্তি আর বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নবীকে বনু নাজিরের লোকেরা তিরস্কার করছিল, এই বলে যে, আপনি বলেন ইসলাম শান্তির ধর্ম, শান্তি প্রতিষ্ঠার কথা বলেন, অথচ নিজেই খেজুর গাছ কেটে ফেলার নির্দেশ দিচ্ছেন। তখন নবীর কাজটি যে আসলে অসভ্যতা না, সেটি প্রমাণ করতেই মহান আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, এই অসভ্য কাজটি আসলে আল্লাহর আদেশে হয়েছে। মানে ব্যাপারটা হয়ে গেল, আপনি আমার বউর সাথে আগে লটরপটর করলেন, আমার যদিও বউ নাই, এখন ধরা খেলেন আমার কাছে। আমি আপনাকে বললাম, হে প্রিয় বদমাইশ ভাই, কামটা কি করলেন আপনি? তখন আপনি আমাকে বলছেন, আসলে আমি এটা আল্লাহর আদেশে করেছি। তিনি আমাকে আদেশ না দিলে আমার কি ঠেকা পড়েছে যে আপনার বউর সাথে গিয়ে আমি লটরপটর করি? আমি শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞেস করলাম, আল্লাহ যে আপনাকে আমার বউর সাথে লটরপটর করতে বলেছেন সেটা কখন বললেন? আপনি বললেন, এই যে ধরা খাওয়ার পরেই আয়াতটা নাজিল হলো। তখন আমি আপনাকে এই প্রশ্ন করতে পারি না যে আগে অনুমতি তারপর কাজ, নাকি আগে আকাম তারপর পারমিশন। যা হোক, কাজ কিন্তু এটাই হয়েছে। শুধু কাফেররাই নয় প্রিয় দর্শক, নবীর সাহাবীরাও নবীর চাইতে সভ্য ছিলেন। তারা খেজুর গাছ কাটতে দেখে বাধা দিয়েছিলেন। শুনুন তাফসির থেকে। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, কতিপয় মুজাহিদ মানে যোদ্ধা খরজুর বৃক্ষগুলি কাটিতে চাহিলে অন্যরা বাধা দিয়া বলিল যে, বৃক্ষ কাটিয়া লাভ কি? শেষ পর্যন্ত তো এইগুলি আমাদিগের হাতেই চলিয়ে আসবে। ফলে উভয় দলের সমর্থনে আলোচ্য আয়াত নাজিল হয়, অর্থাৎ বৃক্ষ কাটিয়া ফেলা এবং না কাটিয়া অক্ষত রাখিয়া দেওয়া উভয়ই আল্লাহর অনুমোদন রহিয়াছে। আর কিছু বলা লাগবে? আরেকটু দেখুন। বনু নাজিরের কিছু বৃক্ষ কাটিয়া ফেলিবার এবং কিছু রাখিয়া দেওয়ার পর সাহাবাগণের মনে সংশয় সৃষ্টি হয় যে, কাটিয়া ফেলা ঠিক হইল নাকি রাখিয়া দেওয়া ঠিক হইল। ফলে তাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়া জিজ্ঞাসা করেন যে, হুজুর, আমরা যাহা কাটিয়া ফেলিয়াছি উহাতে আমরা কোনো সওয়াব পাইব? আর যাহা রাখিয়া দিয়াছি উহাতে কি কোনো গুনাহ হইবে? তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেন, মা কতআতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহি ওয়া লিইউখজিয়াল ফাসিকিন। কাহিনী ক্লিয়ার? এভাবে কোরআনের প্রতিটি আয়াত নাজিল হয়েছে নবী মুহাম্মদের উপরে। কোনো বাচ্চা মেয়েকে ভালো লাগলেও আল্লাহ আয়াত নাজিল করতেন। পালক ছেলের বউকে ভালো লাগলো, বিয়ে করতে মন চাচ্ছে, তো সমাজ বাধা, তাই আয়াত নাজিল হলো। এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আপনার রব আপনি যা ইচ্ছা করেন তাই পূরণ করেন। শুধু কোরআনেই নয়, সহিহ হাদিসেও অবশ্যই এসেছে নবীর এসব কর্মকাণ্ডের কথা। সহিহ মুসলিম হাদিস একাডেমি 33 জিহাদ ও সফর পরিচ্ছেদ 10, কাফিরদের গাছপালা কাটা ও জ্বালিয়ে দেওয়া বৈধ, হাদিস নং 4444। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজির গোত্রের খেজুর বাগান জ্বালিয়ে দিলেন এবং কেটে দিলেন। বুয়াইরা ছিল সেই বাগানের নাম। সহিহ মুসলিম হাদিস একাডেমি 33 জিহাদ ও সফর পরিচ্ছেদ 10, কাফিরদের গাছপালা কাটা ও জ্বালিয়ে দেওয়া বৈধ, হাদিস নং 4445। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজির গোত্রের খেজুর বাগান কেটেছিলেন এবং জ্বালিয়ে দিয়েছিলেন।
সহিহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন 33 বর্গাচাষ পরিচ্ছেদ 1450। খেজুর গাছ ও অন্যান্য গাছ কেটে ফেলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছ কেটে ফেলার আদেশ দেন এবং তা কেটে ফেলা হয়। 2175 নং হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজির গোত্রের বুয়াইরা নামক স্থানে অবস্থিত বাগানটির খেজুর গাছ জ্বালিয়ে দিয়েছেন এবং বৃক্ষ কেটে ফেলেছেন। সুতরাং আমাদের প্রিয় আজহারি হুজুর, জনগণ এখন বুঝতে চলেছেন আপনারা আসলে কি। আকবর না বলে কিভাবে মানুষকে ধোঁকা দেন, নিজেদের স্বার্থ হাসিল করেন, সেটা বুঝতে শুরু করেছে এখন। ক্ষমতায় আসলে আপনারা যে প্রিয় নবীজির আদর্শ বাস্তবায়ন করবেনই, সেটা অনেকে না জানলেও আমি একজন হাফেজ মাওলানা মুফতি হয়ে ঠিকই জানি, এখন আমার মাধ্যমে মানুষও জানছে।